এটি হলো মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 প্রাথমিক উইন্ডো, যেখানে একদম ওপরে আছে টাইটেল বার। টাইটেল বারের একদম বাঁ দিকে থাকে প্রজেক্টের নেম, আর একদম ডান দিকে আছে ক্লোজ বাটন, তার ঠিক পাশে রিস্টোর বাটন, আর তার ঠিক পাশে মিনিমাইজ বাটন। টাইটেল বারের ঠিক নিচে দেওয়া আছে মেনু বার। মেনু বার ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট এই সমস্ত মেনু দিয়ে তৈরি। তো এই এক একটা মেনুর এক এক রকম কাজ আছে, সেগুলি আমাদেরকে শিখতে হবে। মেনু বারের ঠিক নিচে আছে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারে বেশ কিছু বাটন আমরা দেখতে পাচ্ছি, সেই বাটনগুলি। তো স্ট্যান্ডার্ড টুলবারটি যদি দেখতে না পাওয়া যায়, সেক্ষেত্রে ভিউ মেনুতে যাব, টুলবারসে যাব, এবার এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড। এটা রাইট চিহ্ন দেওয়া আছে, মানে স্ট্যান্ডার্ড টুলবারটি দেখা যাচ্ছে। এটা যদি ক্লিক করে দিই, স্ট্যান্ডার্ড টুলবারটি আর দেখা যাবে না। আর একবার ক্লিক করি, তাহলে স্ট্যান্ডার্ড টুলবারটি আবার দেখা যাবে। স্ট্যান্ডার্ড টুলবারের ঠিক নিচে এবং বাঁ দিকে বাঁ পাশে আমার কিছু টুল দেওয়া আছে, এগুলোকে কন্ট্রোলও বলা হয়। তো এই কন্ট্রোল ব্যবহার করে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। এই কন্ট্রোলগুলি সম্পর্কে পরে আমরা জানবো। এর ঠিক পরে দেখো ফর্ম 1 লেখা একটা উইন্ডো দেখা যাচ্ছে। এই ফর্ম 1 উইন্ডোতে আমাদের সমস্ত কাজ করতে হবে, বা বলতে পারো যে আমাদের ওয়ার্কিং এরিয়া এটা। এই ফর্মটা আমরা টেনে বড় বা ছোট করতে পারি, এবং এই যে কন্ট্রোল গুলো আছে, এই কন্ট্রোল গুলোই আমরা এখানে ড্র্যাগ করে ড্র করতে পারি। একদম ডান দিকে যেখানে লেখা আছে প্রজেক্ট 1, এইটা হচ্ছে যে আমার প্রজেক্টের মধ্যে কি কি ফাইল বা ফোল্ডার আছে, সেই সমস্ত লিস্ট আমি এখানে দেখতে পাবো। তো এখানে আমার একটা ফাইল তৈরি হয়েছে, যেটা হচ্ছে ফর্ম 1 নামে। তো এই ফর্ম 1 বা আরো যদি ফর্ম তৈরি হয়ে থাকে, সবাইকে এই লিস্টের মধ্যেই দেখাবে। কোন একটা ফর্ম যদি এখানে দেখতে না পাওয়া যায়, ধরো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এখন উইন্ডোটা ফাঁকা আছে। তো এই অবস্থায় আমি যদি ফর্ম 1 এর উপর ডাবল ক্লিক করি, তাহলে ফর্মটা আবার চলে আসবে। আচ্ছা, যদি এই উইন্ডোটি না দেখতে পাওয়া যায়, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, তাহলে এইখান থেকে টুলবার থেকে প্রজেক্ট এক্সপ্লোরারে যাব। এই প্রজেক্ট এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে আমরা প্রজেক্ট এক্সপ্লোরার বা এই উইন্ডোটি প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডোটি দেখতে পাবো। এই অপশনটি যদি এখানে ধরো স্ট্যান্ডার্ড টুলবারটি বন্ধ করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভিউ থেকেও পেতে পারি। তো ভিউ এ ক্লিক করব, প্রজেক্ট এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে আমরা এই উইন্ডোটা দেখতে পাবো। এখানে দেখো একটা শর্টকাট কি দেওয়া আছে, Ctrl+R। মানে এখানে যদি আমি ক্লোজ করে দিই, তাহলে Ctrl+R কিবোর্ড থেকে প্রেস করলেও আমি আবার দেখতে পাবো। এর ঠিক নিচে আছে প্রপার্টিজ উইন্ডো। প্রপার্টিজ উইন্ডোতে বেশ কিছু যে কন্ট্রোল আমরা এখানে ড্র করব, তার প্রপার্টি গুলো দেখতে হবে। যেমন এখানে দেখো প্রথমে ফর্ম 1 এর প্রপার্টি দেখা যাচ্ছে। ফর্ম 1 মানে হচ্ছে এই ফর্মটা। এই ফর্মের প্রপার্টি যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, এই উইন্ডো থেকেই চেঞ্জ করব। আর আমাদেরকে এই প্রপার্টি চেঞ্জ করাটাই শিখতে হবে, যে প্রপার্টিটা আমরা দুরকম ভাবে চেঞ্জ করতে পারি। একটা ডিজাইন টাইমে, মানে এই মুহূর্তে যেরকম আমরা যে অবস্থায় ফর্মটা ডিজাইন করতে পারি, এই অবস্থাতেও চেঞ্জ করতে পারি প্রপার্টি গুলো। যেমন ধরো হয়তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইছি, তাহলে এই ব্যাক কালার প্রপার্টি থেকে একটা কালার আমি বেছে নিতে পারি। আর এর ঠিক নিচে প্রপার্টি উইন্ডোর ঠিক নিচে, আচ্ছা প্রপার্টি উইন্ডোটাও তাই, যদি না দেখতে পাওয়া যায়, ধরো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তো স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে এখানে আছে প্রপার্টিজ উইন্ডো। এই অপশনটা ক্লিক করলে আমার প্রপার্টি বারটা দেখতে পাবো, টুলবারটা দেখতে পাবো, বা উইন্ডোটা দেখতে পাবো। অথবা
ভিউ মেনুতে আছে এখানে প্রপার্টিজ উইন্ডো, অথবা F4 প্রেস করলেও আমি দেখতে পাবো। তাহলে দেখো এখানে ক্লোজ করে দিচ্ছি, নিয়ে কিবোর্ড থেকে F4 প্রেস করছি, কিবোর্ড থেকে F4, তাহলে দেখো আমি আবার দেখতে পাচ্ছি প্রপার্টিজ উইন্ডোটা। বেশ, এর ঠিক নিচে আছে আচ্ছা, প্রপার্টিজ উইন্ডোর একদম নিচে দেখো লেখা আছে ব্যাক কালার। এটা হচ্ছে হেল্পের কাজ করে। যেমন যে প্রপার্টিটা সিলেক্ট করব, সেই প্রপার্টিটার কি কাজ সেটা আহ, একটা কি দুটো সেন্টেন্সে আমাদেরকে বলে দিয়েছে। তো এখান থেকে আমরা হেল্প পেতে পারি। এর ঠিক নিচে আছে ফর্ম উইন্ডো। ফর্ম উইন্ডোর কাজ হচ্ছে ফর্মটা উইন্ডোর কোন জায়গায় দেখতে পাওয়া যাবে সেইটা আমরা এখান থেকে জানতে পারি, বা এখান থেকে আমরা সেটও করতে পারি। ধরো আমি যদি মিডলে রাখি, যখন প্রোগ্রামটা রান করবে তখন আমার ফর্মটা একদম মিডলে ওপেন হবে। অথবা ধরো এই ফর্মটাকে আমি একদম ডান দিকে নিচের কোণে রাখছি, ড্র্যাগ করে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে ডান দিকে নিচের কোণে চলে আসছে ফর্মটা রান করার সময়।